আজকের রেসিপি নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের কেক। পাকা আমের কেক অনেকভাবেই বানানো যায়, তবে আজ আমি আপনাদের একেবারে সহজ একটা কেকের রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও এই পদ্ধতিতে খুব সহজে কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল, মানে 50 ml এর মতন সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে ডিম ও তেলটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিশ্রণটাকে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাকা আম। খোসাটাকে ছাড়িয়ে আমটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি, মানে 200 গ্রাম সুজি দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি, মানে 150 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা একেবারেই মসৃণ করে রেডি করতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি যে ডিম ও তেলটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে যে মিক্সির জারের মধ্যে মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা, মানে 4 চামচের হাফ চামচ বেকিং সোডা। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একটু পাতলা মনে হচ্ছে, এই জন্য কেকের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন ময়দা। কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে, তাহলে কেকটা তত বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কেকের মোল্ডের মধ্যেও মিশ্রণটা দিয়ে কেকটা রেডি করতে পারেন। এখানে আমি স্টিলের পাত্রের মধ্যেই কেকটা রেডি করে নেব। তারপর খুব ভালো করে ট্যাপ করে নিয়েছিলাম যাতে কোনো রকমের হাওয়া না থাকে। এবার আমি এইভাবে কয়েকটা চেরি ফলকে হাফ করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এতে কেকটা দেখতে ভালো লাগবে। একটা কড়াইকে 5 মিনিট আগে থেকে লো ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে কেকের পাত্রটা রেখে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ফ্লেমটা লোতেই থাকবে। লো ফ্লেমে প্রায় 45 মিনিটের মতন কেকটাকে এইভাবে বেক করে নিতে হবে। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এখন আমি আপনাদের 45 মিনিট পরেই দেখাচ্ছি। লো ফ্লেমে কেকটাকে বেক করে নিয়েছিলাম, এতে কেকটা খুব সুন্দরভাবে রেডি হবে। এবার একটা ছুরি দিয়ে চেক করে নিলাম। আপনারা দেখুন ছুরিটা একেবারেই পরিষ্কার, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দেওয়া যাবে এরকম একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা ছুরি নিয়ে চারিদিকে গোল করে ঘুরিয়ে নিলাম, এতে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। তারপর একটা প্লেট নিয়েছিলাম, প্লেটের উপরে এইভাবে একটু উল্টে নিলাম আর বাটার পেপারটা তুলে নিতে হবে। আপনারা দেখুন কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দারুণ স্বাদের পাকা আমের কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।